أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعدا عليه في التوراة والإنجيل. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. قيل لمن يا رسول الله؟ قال لله ولرسوله ولأئمة الناس ولعامتها أو كما قال النبي عليه أفضل الصلوات والتسليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسود جميع انتصاره صلوا عليه وآله. किसी का हमको न मोहताज कर ज़माना में, किसी का हमको न मोहताज कर ज़माना में, कोई है कौन से आरब तेरी खजाना में। बलगल उला कशफ दुजा আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য হাজিরা দেওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সকলেই অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। কোন মাসের কত তারিখ আরবি বলবেন? রবিউল মাসের রবিউল আউয়ালের কত? এত তাড়াতাড়ি ভুলে গেলেন, কেবল মিলাদ হ্যাঁ আজকে 16 একদম তার 17 একদম তার 20 কি কাহিনী। ইংরেজি কত তারিখ? এখানে আর
আরো ভুল হবে না। আমরা তো আরবি শব্দের তেমন ইয়ে নাই, এজন্য গুরুত্ব দেওয়া উচিত। ইসলামী রাষ্ট্র এই জন্যই দরকার। সৌদি আরবে তাদের সরকারি সকল কাগজপত্র আরবি তারিখে, কোন তারিখে আরবি তারিখে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিমান অফিস, পাসপোর্ট অফিস, ভিসা অফিস, সকল অফিস আদালতে কোন তারিখ লেখা হবে আরবি তারিখ লিখে পরে মোতাবেক ইংলিশটা রাখা বসে। আর আমরা আরবি তারিখে বলতেই হবে। তো রবিউল আউয়াল মাসটা রাসূলের মাস। কারণ বলেন এই মাসে রাসূল আসছেন, আবার এই মাসে রাসূল গেছেন, এই জন্য রাসূলের মাস। রবিউল আউয়াল মাসে কোথাও সিরাতুন নবীর উপর আলোচনা হয়, কোথাও মিলাদুন নবীর উপর আলোচনা হয়। দুটোটাই দরকার নাকি দরকার নাই? দুটোটাই দরকার। রাসূলের জীবন আদর্শ সম্পর্কে জানা যেমন দরকার, রাসূলের জন্ম বৃত্তান্ত, বংশ বৃত্তান্ত সম্পর্কে জানা দরকার নাই না? আছে, আছে, বলেন আছে। এখন তো আর কেউ জাতীয় শিশু দিবস পালন করবে না, করবে? এগুলো এখন আস্তে আস্তে জাতি ভুলে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, ওফাত নিয়ে, যৌবন নিয়ে, শৈশব নিয়ে, কৈশোর নিয়ে, দাওয়াতি জিন্দেগি নিয়ে, মাক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি নিয়ে কিয়ামত পর্যন্ত শুধু রবিউল আউয়াল মাসেই নয়, সারা বছর আলোচনা চলতে থাকবে। ঠিক না? পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে না। এমন ভাবে গত 5 তারিখের আগে কোন জোরালো কণ্ঠে, জোরালো গলায় মানুষ কথা বলতো, কেমন যেন জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবস, এগুলো জীবনেও কেউ বন্ধ করতে পারবে না। জাতীয় মানে বুঝলেন, এগুলো আদালতে আইন করে পাশ করা হয়েছে। বঙ্গবন্ধু ছবি আর শেখ হাসিনার ছবি প্রত্যেকটা অফিস আদালতে বাধ্যতামূলক, এগুলো আইন বানানো হয়েছে। 15ই আগস্টে জাতির শোক, আর জন্মদিন কত তারিখ? এত তাড়াতাড়ি আপনাদের বাপের জন্মদিন ভুলে গেল? কত? এখন বলতে না, 5 তারিখের আগে জিজ্ঞেস করে সবার আগে। যাই হোক, আমিও ভুলে গেছি, মনে করতে পারতেছি। ঠিক আছে, এই যে জাতীয় শিশু দিবস আর জাতীয় শোক দিবস, জাতীয় রাষ্ট্রীয়, এখন কি চলমান না বন্ধ? ধরে বলেন চলমান না বন্ধ? তাহলে আইন করে পাশ করা সত্ত্বেও বন্ধ হয়ে গেছে। কিন্তু রাসূলের সিরাতের আলোচনা, রাসূলের মিলাদের আলোচনা, পৃথিবীতে এমন কোন শক্তি আছে যে বন্ধ করতে পারে? বলেন পারবে? পারছে কি? গোয়েন্দা তৎপরতার মাধ্যমে, চক্রান্ত আর ষড়যন্ত্রের
মূলে তারা ইহুদি আর খ্রিস্টান, মূলে তারা কি বলে ইহুদি আর খ্রিস্টান, ভালো তো বুঝলেন কথা। মূলে তারা ইহুদি আর খ্রিস্টান, লেবাসে পোশাকে কথায় বার্তায় তারা মুসলমান, মুনাফিক ভুয়া মুসলমান। এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমেরিকার আন্ডারগ্রাউন্ড মাদ্রাসা থেকে, যেখানকার সকল টিচার সকল ছাত্র খ্রিস্টান, কিন্তু তাদের লেখাপড়া কোরআন হাদিস ইতিহাস সহ সকল ইসলামিক বই পুস্তক তাদের ছিল। বড় বড় মহল্লা বানায় সাইডে দিতেছে, পৃথিবীর বড় বড় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করার জন্য, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করার জন্য। সারা দুনিয়ার মানুষ জানবে যে সে একজন বড় খতিব, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, কিন্তু মূলে গিয়ে তার ঈমানও নাই, ইসলামও নাই, সে একজন খ্রিস্টান। বড় বিশ্বাস, বড় বিশ্বাস, বড় শব্দ জাতি বড় বিশ্বাস, কিন্তু মূলত সে মুসলমানই না। এই জাতীয় বড় বড় বিশ্বাস, এই বড় বড় ধরাসাপ কেনামন্ডার জাতিসাপগুলো রাসূলের জীবন নিয়ে তামাশা বানায়, রাসূলের সিরাত নিয়ে আর মিলাদ নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আপনি দেখবেন যে ঢাকার বিভিন্ন দেয়ালের ভিতরে অনলাইন করে দিয়েছে সাইয়্যিদুল আয়াত শরীফ, দেখছেন আপনাদের নজর পড়ছে? সাইয়্যিদুল আয়াত শরীফ মানে কি? ঈদ মানে হলো আনন্দের দিন। মুসলমানদের আনন্দের দিন কয়টা? ধরে বলেন দুইটা। একটি হলো ঈদ উল ফিতর, আর একটি হলো ঈদুল আযহা। এই দুইটিকে আনন্দের দিন ঠিক রেখে এর সাথে আরো তিনটা দিন যোগ করছে, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী। কয়টা বলেন? পাঁচটা। দুইটা ছিল ঈদ উল ফিতর, ঈদুল আযহা, এর সাথে যোগ হয়েছে কয়টা? তিনটা। কি কি? শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী। এই পাঁচটা ঈদের ভিতরে সাইয়্যিদ কোনটা, সরদার কোনটা? সাইয়্যিদুল আয়াত। আয়াত মানে ঈদ সমূহের ভিতরে যেটা সরদার, সেটা হচ্ছে রবিউল আউয়াল। দেয়ালে দেয়ালে অনলাইন করছে সাইয়্যিদুল আয়াত শরীফ, আর এগুলোর প্রবর্তনকারীকে দেওয়ানবাগী শরীফ আর রাজারবাগী শরীফ। কোন শরীফ বলেন? দেওয়ানবাগী শরীফ আর রাজারবাগী। এই অনলাইনিং এর নির্দেশনা কিন্তু হাটহাজারী মাদ্রাসা থেকে হয় না। এই অনলাইনিং এর নির্দেশনা গভর্নমেন্ট মাদ্রাসা থেকে হয় না। বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ভিতরে বড় মাদ্রাসা ঢাকা আলিয়া কামিলুল মিল্লাত মাদ্রাসা, বরিশালের ভিতরে বড় মাদ্রাসা চরমোনাই, সরসিনা এবং নেসারাবাদ। বাংলার যত বড় বড় মাদ্রাসা আছে, এশিয়ার মধ্যে যত বড় বড় মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম করাচি, বিন্দুরি টাউন, পাকিস্তানের বড় বড় মাদ্রাসা আছে, মক্কার বড় বড় মাদ্রাসা আছে। একটা জামিয়াতুল মদিনা, মদিনা ইউনিভার্সিটি, জামিয়াতুল আজহার, মিশর ইউনিভার্সিটি, জামিয়াতুল উম্মুল কুরা, মক্কা ইউনিভার্সিটি। যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কোরআন হাদিসের উন্নত মানের শিক্ষা প্রদান করা হয়, ওই জাতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাইয়্যিদুল আয়াত শরীফের কোনো স্লোগান আসে না, মিলাদ শরীফের কোনো স্লোগান আসে না। এই সমস্ত মিলাদ শরীফ আর সাইয়্যিদুল আয়াত শরীফের স্লোগান আসে রাজারবাগী আর দেওয়ানবাগী মার্কা র আর মোসাদের এজেন্ট। বুঝতে পারি এরা আসলে পীর সাহেব না,
খালাস করে গিয়ে দেখেন এরা ভারতের এজেন্ট, ইসরায়েলের এজেন্ট। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ইসরায়েলে গিয়ে যুদ্ধ করতেছে ভারতের লোক, আর বাংলাদেশে তো প্রমাণিত হয়েছে ওলামায়ে কেরামকে যারা রিমান্ডে নিয়ে নির্মম অত্যাচার করেছে, ছাত্র জনতার উপর, তালেবে ইলমদের উপর, সাধারণ মুসলমানদের উপর যারা গুলিবর্ষণ করেছে, তারা এই দেশের নাগরিক পুলিশ নয়, বরং ভারতের নাগরিক ভাড়া করা পুলিশ। প্রমাণিত হয় না এগুলো? পরিষ্কার প্রমাণিত হয়েছে। সুতরাং এই দেশে যারা ইসলাম নিয়ে, আমরা 12 রবিউল আউয়ালের দিন দেখলাম যে বাংলাদেশের একটা জেলার মধ্যে একবার ঈদে মিলাদুন নবী মাহফিল ডাকছে, আর একদল সিরাতুন নবীর মাহফিল ডাকছে, জায়গা দুই দলের ভিতরে সংঘর্ষ হয়ে গেছে। একদম চ্যালেঞ্জ অ্যাবাউট ইট, আমি কনফার্ম করতে পারি ওদের ভিতরে রয়ের এজেন্ট এদেরকে উস্কায় দিছে, ওদেরকে উস্কায় দিছে, দুই দলকে মাঠে নামা। এদের কাজই হলো ইসলামী দলগুলোকে ভাঙে, ওলামায়ে কেরামের একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কায় দেয়, সারা বিশ্বের খ্রিস্টানদের ধর্মীয় নেতা ও তার বিরুদ্ধে খ্রিস্টানদের কোন ধর্মীয় নেতা নেই। সারা বিশ্বের হিন্দুদের ধর্মীয় নেতার বিরুদ্ধে কোন হিন্দু ধর্মীয় নেতাকে খুঁজে পাওয়া যাবে না। সারা বিশ্বের ইহুদিদের কোন ধর্মীয় নেতার বিরুদ্ধে দ্বিতীয় কোন ইহুদিদের ধর্মীয় নেতা খুঁজে পাওয়া যাবে না। কেন? তাদের ওই ধর্মের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, তাদের ধর্মের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করার জন্য মুসলমানদের হাতে সময় নেই। ওই ফাউকাল আমরা করি না, ওই মিথ্যা প্রোপাগান্ডা এ দিয়ে কোন ধর্মের উপর আঘাত করা আমাদের মুসলমানদের কাজ নয়। এই জন্য আমাদের দ্বারা কোনো খ্রিস্টান ধর্মের ভিতরে ব্যাস লাগে না, কোনো ইহুদি ধর্মের ভিতরে ব্যাস লাগে না, কোনো হিন্দু ধর্মের ভিতরে ব্যাস লাগে না। কিন্তু তাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদের ইসকন নামের যে সমস্ত ইসলাম বিদ্বেষী সংগঠন আছে, তাদের পক্ষ থেকে গোয়েন্দা ইউনিট এসে, রয়ের এজেন্টরা এসে, মোসাদের এজেন্টরা এসে আমাদের দেশে আলেমের সাথে, বড় খায়ের খাস আছে, মুফতি সাহেবের সাথে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করে আর চা খায়, আর একজনের কাছে বসে আর একজনের বিরুদ্ধে উস্কায়া দেয়। যার কারণে যত দলাদলি দেখবেন, যত একজনের বিরুদ্ধে আরেকজনের কটূক্তি দেখবেন, একজনের বিরুদ্ধে আরেকজনের আঘাতমূলক কথা দেখবেন, সব হলো মুসলমানদের বিরুদ্ধে। এই জন্য সাইয়্যিদুল আয়াত শরীফ যেগুলো, এগুলো মুসলমানদের কোনো প্রোগ্রাম নয়। আমি মুসলমান আর তুমি কাফের। যারা সিরাতুন নবী মানবে তারা মুসলমান, আর যারা মিলাদুন নবী মানবে তারা কাফের। যারা সিরাতুন নবী মানবে তারা সুন্নি, আর যারা মিলাদুন নবী বলবে তারা ওয়াহাবি হয়ে যাবে। এই জাতীয় যত উস্কানিমূলক কথা আছে, এই সমস্ত উস্কানিমূলক কথাকে পরিহার করবে। বরং সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সকল মাহফিলে, সকল মজলিসে জ্ঞানী, গুণী, কর্মঠ এবং নীতিবান, আদর্শবান ওলামায়ে কেরামের তত্ত্বাবধান এবং নেতৃত্ব অপরিহার্য। যদি এটা হয়ে যায় তাহলে আর কি থাকবে না? মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব থাকবে। সিরাত মানে জীবন। সিরাত মানে কি বলেন? জীবনী। জীবনী মানে একজন মানুষের জীবনী নিয়ে যদি কেউ লেখে, তার লেখনীতে কেউ যদি বলে, তার বক্তব্যে কেউ যদি কোন লিটারেচার তৈরি করে, তার লিটারেচারে কি কি আসবে,
প্রথম আসবে তার জন্ম এবং বংশ, দ্বিতীয় আসবে তার শৈশব, তৃতীয়তে আসবে তার কৈশোর, চতুর্থে আসবে তার যৌবন শিক্ষা, পঞ্চমে আসবে তার কর্মজীবন, ষষ্ঠে আসবে তার অবদান, সপ্তমে আসবে তার ওফাত বা মৃত্যু। এই 7টা পার্ট নিয়ে আলোচনা করলে তাকে বলা হয় জীবনী। তাকে কি বলা হয় বলেন? জীবনী, যেটা আরবিতে বলা হয় সিরাত, ইংলিশে বলা হয় লাইফ স্টোরি। তাহলে জীবনীর মধ্যে জন্ম আছে না নাই? কথা বলেন। আছে। সিরাতের মধ্যে মিলাদ আছে না নাই? মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম। তাহলে সিরাতের মধ্যেই তো মিলাদ আছে, মিলাদটা আবার আলাদা কেন হাইলাইট করা হবে? বুঝতে কথা বুঝাইতে পারিনি কোনো। আপনার জীবনী নিয়ে যখন আমি পর্যালোচনা করব, সেখানে জন্মের আলোচনা আসবে না নাকি? আসবে। তাহলে সিরাত নিয়ে যখন আলোচনা হবে, সিরাত নিয়ে যখন লেখা হবে, সিরাত নিয়ে যখন বক্তব্য হবে, সিরাত নিয়ে যখন বই লেখা হবে, ইতিহাস লেখা হবে, তো ওর ভিতরে মিলাদ থাকবে না থাকবে না? অবশ্যই থাকবে। সুতরাং সিরাতওয়ালারা কখনোই মিলাদের বিরোধী নয়, কিন্তু যারা মিলাদওয়ালা তারা সিরাত বিরোধী। ভালো মতো বুঝলেন? যারা মিলাদওয়ালা তারা কি বিরোধী? সিরাত বিরোধী। তার কারণ হলো তারা মুসলমানই না। তারা কি না বলেন? মুসলমানই না। তাদের মূল উৎসই হলো যে ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে বড়দিন হিসেবে পালন করা হয়, খ্রিস্টানদের আনন্দ উৎসব হিসেবে পালন করা হয়। তাহলে মুসলমানদের ধর্মীয় নেতা মুহাম্মাদের জন্মদিনকে কেন ইসলাম আনন্দ উৎসব হিসেবে পালন করবে? তাহলে সিস্টেমটা মুসলমানদের সিস্টেম থেকে ধার করা নাকি খ্রিস্টানদের? বলেন, মিলাদ পালন করার সিস্টেমটা কোথা থেকে ধার করা হইল? খ্রিস্টানদের সিস্টেম থেকে ধার করা হইল। দ্বিতীয়ত, তারা জীবনী নিয়ে আলোচনা করবে না। কেননা জীবনী নিয়ে আলোচনা করতে হইলে নামাজ পড়া লাগবে, রাসূল নামাজ পড়েছেন। দাড়ি রাখা লাগবে, রাসূল দাড়ি রেখেছেন। টুপি মাথায় দেওয়া লাগবে, রাসূল মাথায় টুপি দিয়েছেন। পাগড়ি পরা লাগবে, কেন রাসূল মাথায় পাগড়ি পরেছেন। লম্বা জামা গায়ে দেওয়া লাগবে, কেন রাসূল লম্বা জামা গায়ে দিয়েছেন। বিবাহ শাদী রাসূলের তরিকায় করা লাগবে, কেননা রাসূল এর বিরুদ্ধে সিস্টেম দেখাইছেন। ব্যবসা বাণিজ্য রাসূলের তরিকায় করা লাগবে, কেননা এখানে রাসূল তরিকা রেখেছেন। রাষ্ট্র পরিচালনা রাসূলের সুন্নাত অনুযায়ী করা লাগবে, কেননা রাসূল তার আদর্শ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও দেখায় গেছেন। সুতরাং যদি সিরাতকে আপনি গ্রহণ করেন, তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু এবং সারাটা জীবন রাসূল যা যা করেছেন সবগুলোকে গ্রহণ করতে হবে। তখন পরিপূর্ণ ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং এই আয়াত শরীফ উচ্চাবকরা, দেওয়ানবাগিরা, রাজারবাগিরা, এদের তখন আর ব্যবসা থাকে না। কি থাকবে না বলেন? ব্যবসা থাকবে। কারণ তারা যতগুলো মিলাদুন নবী প্রোগ্রাম আপনি দেখবেন, একবারে চিটাগাঙে সবচেয়ে বড় হাইলাইট করে প্রোগ্রাম করে, ঢাকায় আয়াত শরীফ করে, এরকম উত্তরবঙ্গে করে, যেখানে ওলামা ইকরামের আধিপত্য কম, ওই সমস্ত জায়গায় যেখানে ওলামা ইকরামের চর্চা কম, যেখানে বড় বড় মাদ্রাসা নেই, ওই সমস্ত জায়গায় এরা বড় হুজুর সাজে। সে যে সাধারণ মানুষকে যখন বলা হয় যে খ্রিস্টানদের বড় দিন হলো ঈসা আলাইহিস সালামের জন্মদিন, সুতরাং মুসলমানদের বড় উৎসবের দিন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, বলেন এই কথা শুনলে সাধারণ মুসলমানের দিন খারাপভাবে দেবে না ভালোভাবে দেবে? ভালোভাবে দেবে। সুতরাং সাধারণ মুসলমান যার ভিতরে ইলম কালাম নেই, সে লাফায়া বলবে যে হ্যাঁ মিলাদুন নবী উদযাপন করাই লাগে। বলে উদযাপনের সিস্টেম কি? বলে সবাই আসেন, ইয়া নবী
মালাইকা বলবো আর জিলাপি খেয়ে চলে শেষ, আর কোনো কাম নেই। এখানে রাসূলের জীবন নিয়েও আলোচনা হবে না, রাসূলের আদর্শ নিয়েও আলোচনা হবে না, রাসূলের রাষ্ট্র পরিচালনা নিয়েও আলোচনা হবে না, রাসূলের জিন্দেগির কোনো কিছুই আসবে না। কিছুক্ষণ কবিতা, কিছুক্ষণ গজল, কিছুক্ষণ গান, কিছুক্ষণ দরুদ, এরপরে একটা মোনাজাত, এরপরে জিলাপি খাও, বিরিয়ানি খাও, এরপরে বড় বিশ্বাস আসবে, আপেল একটা এরকম ছবি শুয়ে বলবে যে নবীর বরকত আমার মধ্যে আর আমার বরকত আপেলের মধ্যে, এই আপেলটা এখন বরকতময়। সুতরাং এই আপেলটা আপনি যদি কিনতে চান, আপনার ঘরে যদি নেন, তাহলে আপনার ঘর হবে বরকতময়। এই আপেল যিনি খাবেন তার জীবন হবে বরকতময়। সুতরাং এই বরকতময় আপেল সবাই যেহেতু নিতে চান, কিন্তু সবাই তো নিতে পারবেন না। যে সবচেয়ে বেশি টাকা দেবেন তাকে এই বরকতময় আপেল দেওয়া হবে। এই জন্য কেমনে বলে এবার ডাক উঠান, কি উঠায়? ডাক উঠায়। একটা আপেল 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকাতেও বিক্রি হয়। বেশি দূর নাই, বাংলাদেশের চট্টগ্রাম আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায়, যেই মাদ্রাসার পাশে আমি 6 বছর আর একটা মসজিদে ইমামতি করছি, সচক্ষে এগুলো দেখেছি। বলেন নবীর নামে এগুলো ব্যবসা না? কথা বলেন কি? নবীর নামে কি এগুলো ব্যবসা? এই ব্যবসা যদি রাসূলের জামানায় রাসূল করতেন, তাহলে তো আর বদরের ময়দানে 3 খান তলোয়ার নিয়ে যাওয়া লাগতো না। নবীর পেটে পাথর বাঁধা লাগতো না, আবু বকরের সালাত চট করা লাগতো না, মুসলমানদের জীবনে অভাব অনটন থাকতো। সুতরাং ইসলামের নামে এইরকম যত রকমের বাণিজ্য চলে, রাসূলের প্রেম আর মহব্বত আর ইশকের নামে যত রকমের অনৈতিক কার্যকলাপ চলে, এই সব হলো মিলাদ শরীফের নাম দিয়ে চলে, মওলুদ শরীফের নাম দিয়ে চলে। এগুলো কোনোটা শিরিকের পর্যায়ে, কোনোটা বিদআতের পর্যায়ে, কোনোটা মানে নবীর নামে ব্যবসা পর্যায়ে। এর কোনোটাকেই ইসলাম অনুমোদন করতে পারে না। আর এগুলো দিয়ে, উস্কানি দিয়ে যারা এর বিরুদ্ধে কথা বলে তারা ওয়াহাবি, আর যারা এর পক্ষে কথা বলে তারাই একমাত্র আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল। এই বিশ্ব আশিকে রাসূলরা মদিনায় গিয়ে নবীর রওজার সামনে দাঁড়াইতে পারে না। বলেন এত আশিক, এত ইশক, ওইখানে গিয়ে কেন দাঁড়াইতে পারে না? মদিনা ইউনিভার্সিটি ওলামায়ে কেরাম কেন মদিনার রওজায়ে মুবারকের পাহারাদার? তার কারণ হলো আল্লাহ তাআলা চেয়েছেন যে তার মক্কা মদিনায় যেন নিষ্কলুষভাবে আল্লাহর ইবাদত হয় এবং নবীর সুন্নতের চর্চা হয়, সেখানে যেন কোনো শিরিকের, কোনো বিদআতের সূচনা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত নিয়ে আমাদের জানা দরকার আছে না? আছে। সিরতের ভিতরে জন্মও আসবে, মৃত্যু আসবে, শৈশবও আসবে, কৈশোরও আসবে, যৌবনও আসবে, কর্মজীবনও আসবে, মাক্কি জিন্দেগিও আসবে, মাদানী জিন্দেগিও আসবে, ওফাতের আলোচনাও হবে। সব কিছু নিয়ে আলোচনা হবে। রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেগুলো নিয়েও আলোচনা হবে। কেননা আমরা আমাদের এই দেশকে আলহামদুলিল্লাহ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমরা নিয়ত করেছি যে এই দেশটা রাসূল যেভাবে মদিনাকে পরিচালনা করেছিলেন, এই দেশটাকে আমরা সেইভাবে পরিচালনা করব। নিয়ত আছে না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
আওয়াজ একটু কম শোনা গেল। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, মদিনার মধ্যে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত শান্তি আছে না অশান্তি? শান্তি বলেন। শান্তি আছে। শান্তি না অশান্তি? শান্তি আছে। শান্তি। আমেরিকায় শান্তি বেশি না মদিনায় শান্তি বেশি? মদিনায়। যারা মদিনায় গেছেন, বারবার গেছেন, আমাকে তো আল্লাহ তাআলা 10 বার দিয়েছেন। মদিনায় গেলে দিলটা প্রশান্তিতে ভরে যায়, মন চায় না যে মদিনা থেকে কখনো মদিনার বাইরে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিক। আয় আল্লাহ, আপনার রাস্তায় শাহাদাতের মওত চাই, আর আপনার নবীর শহরে আমার মওত চাই। দুইটাই ক্রিটিক্যাল দোয়া। রাসূলের জামানায় মদিনা বিজয় হয়ে গেছে, আবু বকরের জামানায় মদিনার উপর আক্রমণ করার চেষ্টা চলছে, কাজ হয় নাই। আর ওমরের জামানায় তো মদিনার ভিতরে ফিতনার ফল নাই, বরং ইসলামী সালতানাত সম্প্রসারিত হতে হতে পৃথিবীর অর্ধেক দখল হয়ে গেছে। সেখানে মদিনার ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ এবং শাহাদাত বরণের কোনো সুযোগই নাই। তারপরেও ক্রিটিক্যাল ঘটনা ঘটায়া আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্মভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটাকে কবুল করেছেন। একজন ইঞ্জিনিয়ার ইহুদি, মদিনার ভিতরে ইহুদি নাসারাদের প্রবেশ নিষেধ ছিল। উনি তো আল্লাহর ওলি, উনি তো নবীর খলিফা, উনি তো জানতেন যে আমার দোয়া কবুল হইতে হইলে একজন হইলেও মদিনায় ইহুদি থাকা লাগবে। তো সে ভিসার আবেদন করছে যে আমি আপনার দেশে কারুকার্য খচিত কাঠের কাজ করব, আমি ভালো ইঞ্জিনিয়ার, আমাকে অনুমতি দেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে অনুমতি দিয়েছে। কিছুদিন পরে তাকে যে সাধারণ নাগরিকের যে বেতন দেওয়া হতো, তাকেও সেই একই বেতন দেওয়া হতো। এই বেতনের উপর তার আপত্তি জানিয়ে বিভিন্ন মানুষের কাছে ওমরের সমালোচনাও করছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে সেটা আসছেও। ওমর রাদিয়াল্লাহু একদিন দেখে বলতেছেন, মানে তার দিল জুইর জন্য, যে তুমি নাকি খুব সুন্দর করে কাঠের নকশাওয়ালা চাক্কা বানাইতে পারো। তো সে বলতেছে যে আমি এমন চাকা বানাইতে পারি যেই চাকা আকাশে ওড়ে। এই চাকা কোথায় ওড়ে? আকাশে ওড়ে। তো ওমর রাদিয়াল্লাহু হাসি দিয়ে তাকে বিদায় করছেন। বিদায় করার পরে ওমর রাদিয়াল্লাহু তার পাশের ঘনিষ্ঠ একান্ত সঙ্গীকে বলতেছেন, তোমরা কি বুঝছো ছেলেটা কি বলতো আমাকে? না ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো বুঝিনি। তো সে আমাকে হত্যার হুমকি দিয়ে গেল। সে আমাকে কিসের হুমকি দিয়ে গেল? হত্যার হুমকি। হত্যার হুমকি দিয়ে গেল। আমরা হলে কি করতাম? ওরা এখনই মদিনা থেকে বহিষ্কার করো। তার 2-3 দিন পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়তেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বেশিরভাগ সময় ফজরের নামাজে সূরা তাহা পড়তেন, কারণ এই সূরা তাহার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। এজন্য ফজরের নামাজে সূরা তাহা পড়তেন। তো ইমামতি করতেছেন, ওই মিম্বারের মেহরাবের পিছনে লুকায় ছিল সেই ইহুদি খঞ্জর হাতে নিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বুকের ভিতরে খঞ্জর ঢুকায় দিয়ে পালায় চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন না যে তাকে গ্রেফতার করো। কেন? আমি তো আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মওত দেন আর মদিনায় কবর দেন। আল্লাহ আমার সেই দোয়াকে কবুল করছে। যার উসিলায় আমি আমার কাঙ্ক্ষিত জিনিস পাইছি, সে আমার কারণে কষ্ট কেন পাবে? সারাদিন বলায় আছে। মৃত্যুর দুয়ারে মানবতা নামক একটি বই আছে। সেই বইটি এখন ছাপাই গেলে জানি না, আমার নানা পড়তেন, সেখান থেকে আমরা পড়েছি।
এবং অন্যান্য সিরাতের কিতাবে সিয়ারে আলামদুওয়ালা, সিরাতে খোলাফায়ে রাশিদিন, এই সমস্ত কিতাবের ভিতরে খোলাফায়ে রাশিদিনের জীবন বৃত্তান্ত এইভাবে আছে। সুতরাং রাসূলের জীবন সম্পর্কে যখন আমরা জানবো, আবু বকরের জীবন সম্পর্কে যখন আমরা জানবো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবন সম্পর্কে যখন আমরা জানবো, ওসমান গনি, আলী কারামাল্লাহু ওয়াজহা এবং খোলাফায়ে রাশিদিন, ইসলামী স্বর্ণালী জিন্দেগির যে সমস্ত উমারা, যে সমস্ত খোলাফা তাদের রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, এগুলো যখন আমরা জানবো তখন আমরা বুঝবো যে এই সমস্ত স্বৈরাচার, ঘুষখোর, সুদখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ যারা দেশের টাকা বিদেশে নিয়ে অর্থের পাহাড় করে, এদেরকে দিয়ে এই দেশের শান্তি সম্ভব নয়। এদেশে ওই সমস্ত মানুষের হাতে শান্তি প্রতিষ্ঠিত হবে যাদের চোখের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি রয়েছে, যাদের চোখের সামনে আবু বকর সিদ্দিকের 2 বছরের খেলাফতের জিন্দেগি রয়েছে, যাদের চোখের সামনে ওমর ফারুকের 10 বছরের খেলাফতের জিন্দেগি রয়েছে, যাদের চোখের সামনে হযরত ওসমান গনির 12 বছরের খেলাফতের ইতিহাস রয়েছে, যাদের চোখের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 6 বছরের খেলাফতের ইতিহাস রয়েছে, যারা এইটার উপরে লেখাপড়া করে নিজের জীবন গড়ার এবং দেশ গড়ার স্বপ্ন দেখে, তাদেরকেই সংসদে পাঠানো দরকার এবং তাদেরকেই দেশের নেতৃত্ব দেওয়া দরকার। এই কথা আমাদের বিবেচনায় আসে। আর এর জন্য আমাদের অবশ্যই নিজেদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা দরকার, না দরকার না? কি বলেন? আমি বলবো না যে আপনারা সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে মাদ্রাসায় ভর্তি হন, এটা আমার দাবি নয়, এটা আমি বলবো না, বলিও না কখনো। বরং আমি বলি যে সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যেও কোরআন হাদিসের যতটুকু জ্ঞান না থাকলে নয়, সেই ততটুকু সিলেবাস মুক্ত করা উচিত। ঠিক না বলেন? যদি এটা হতো তাহলে আর মাদ্রাসার আলাদা সিলেবাসের প্রয়োজন হতো না। যেমনটা মুসলিম বিশ্বের যে সমস্ত দেশগুলো, সেই দেশগুলোতে এরকম 3 রকমের শিক্ষা প্রতিষ্ঠান নাই, যেটা বাংলাদেশে বিদ্যমান। বাংলাদেশের শিক্ষার ধারা কয়টা বলেন? একটা জেনারেল লাইন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর একটা আলিয়ার লাইন, আর একটা কওমির লাইন। কয়টা লাইন? 3টা লাইন। আবার আর একটা বিদেশি লাইন, ইংলিশ মিডিয়াম। 4টা লাইন আছে, কিন্তু অন্য কোনো দেশে এই লাইন নাই। একটা মাত্র লাইন। আপনি ছোট্ট থেকে ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান দিতে যাবেন, সরকারের অনুমোদন লাগবে, সরকারি ক্যারিকুলাম লাগবে। ওমানের ভিতরে কিছু আলেম ওলামারা কওমি ধারাবাহিকতার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চেয়েছিল। ওই সময় ওমানের সুলতান বাদশাহ ছিলেন কাবুস। তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমাদের দেশের রাষ্ট্রীয় শিক্ষার ব্যবস্থার ভিতরে কি কি নাই, যার কারণে তোমরা আরেকটা সিলেবাসের শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা করতেছো। তখন ওনারা উপস্থাপনা করলেন, ঠিক আছে, আপনাদের কাছ থেকে শুনলাম, যা শুনলাম এটা লিখিত আকারে দেন। লিখিত আকারে দেওয়ার পরে ওনাদের পুরা প্রস্তাবনাটা পুরা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছে। 42 বছর সুলতান কাবুস ওমানের রাষ্ট্রপতি ছিলেন। কোন মানুষ তার বিরুদ্ধে বিন্দুমাত্র সমালোচনাও করে নাই। বিদ্রোহ তো দূরের কথা, আন্দোলন তো দূরের কথা। সুতরাং যদি মানুষের মতামতকে মূল্যায়ন করা হয়, কোরআন হাদিসকে মাথার উপরে রাখা হয়, আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়নের মানসিকতা যদি কারো থাকে, আমাদের আলাদা সংগঠনের দরকার নাই। বিএনপি আপনারা আসেন, আমরা আপনাদেরকে ভোট দেব। জামাত আসেন, আমরা আপনাদেরকে ভোট দেব। যেই আসবেন যে কোরআন হাদিস থাকবে আমাদের মাথার উপরে, এদেশ চলবে মদিনার সনদ অনুযায়ী। আমরা কোরআন হাদিসকে মূল্যায়ন করে দেশে ইসলামের শান্তি প্রতিষ্ঠিত করব। তাহলে আমাদের দেশে কোনো ধরনের দলাদলি আর কি বলেন থাকবে বলে মনে হয়? থাকবে না। আর যদি আমরা একজন চাই গণতন্ত্র, আরেকজন চাই ইসলামিক শাসনতন্ত্র, আরেকজন চাই পীরতন্ত্র, এরকম যদি নানা তন্ত্র মন্ত্র শুরু করি, তাহলে আমাদের ভিতরে আবার সেই পুরাতন রক্তপাত শুরু।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে চলবার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।